Hello, my dear students and viewers. Welcome to my channel Learning English with Shamima. And this is Shamima Nasreen once again with you. I hope everyone is quite fine. অনেকদিন পর আমি আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। সেটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ভয়েস চেঞ্জ and narration change. It is actually my brief discussion on the topic, that is difference between voice change and narration change. So, welcome to my today's lesson. Most students ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ দুটোর ক্ষেত্রে তো অনেক রুলস বা স্পেসিফিক কিছু রুলস আছে। তো সেই রুলস করতে গিয়ে যখন ভয়েস চেঞ্জ করছে, ন্যারেশন চেঞ্জ দুটোই একসাথে করছে, হয়তো ন্যারেশন চেঞ্জিংয়ের কিছু রুল ভয়েস চেঞ্জের সাথে বা ভয়েস চেঞ্জের কিছু রুল ন্যারেশন চেঞ্জের সাথে মিলিয়ে ফেলছে, এক করে ফেলছে এবং ভুল করছে। তো সেই ব্যাপারটা, সেই ভুলটা যাতে না হয় সেটাকে মাথায় রেখেই আমার মনে হলো যে আমি এই টপিকটার উপর ভিডিও করি, যাতে স্টুডেন্টদের জন্য হেল্পফুল হয়। তো লেট আস গেট started today's class. Difference of changing. At first, let us have a look on voice change. In voice change, what we have to do, আমাদের কি করতে হয়? ভয়েস চেঞ্জে আমাদের প্রথম কাজটি হচ্ছে কি, আইডেন্টিফাই অবজেক্ট ইন আ সেন্টেন্স। সেন্টেন্সের অবজেক্টকে আইডেন্টিফাই করা, অবজেক্টকে খুঁজে বের করা। এরপর ইউজ দ্য অবজেক্ট অ্যাজ আ সাবজেক্ট, তারপর সেই অবজেক্টকে আমরা কী করি, সাবজেক্ট করে ফেলি। থার্ড নাম্বার কাজ, এটা হাইলাইটেড করা হয়েছে যে ভয়েস চেঞ্জিংয়ের এই থার্ড নাম্বার কাজটি খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখানে আমাদের উই হ্যাভ টু ইউজ আ বি ভার্ব অ্যাকর্ডিং টু আ টেন্স অফ দ্য সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী আমাদের প্যাসিভ ভয়েসের 3 নাম্বার কাজটিতে কী করতে হয়, বি ভার্ব অ্যাড করতে হয়। যদি এটা ইনডেফিনিট টেন্স থাকে তাহলে বি ভার্ব অ্যাড করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট হলে এম ইজ আর, সিঙ্গুলার প্লুরাল উপর ডিপেন্ড করে, সাবজেক্টে সিঙ্গুলার অর প্লুরাল নাম্বারের উপর বেস করে। ফার্স্ট ইনডেফিনিট হলে ওয়াজ অথবা ওয়্যার, ফিউচার ইনডেফিনিট হলে উইল বি ও শ্যাল বি। আর অ্যাক্টিভ ভয়েস যদি কন্টিনিউয়াস টেন্স হয়, বি ভার্ব তো থাকেই, কন্টিনিউয়াসে বি ভার্ব থাকেই, মেইন ভার্বের আইএনজি আগে, আইএনজি কানেক্টেড মেইন ভার্বের আগে বি ভার্ব থাকে। তো কন্টিনিউয়াস টেন্সের আমাদের সেই বি ভার্বের সাথে বিইং অ্যাড করে নিতে হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এম ইজ আর বিইং, আর পাস্ট হলে ওয়াজ বিইং অর ওয়্যার বিইং, ফিউচার হলে উইল বি বিইং অর শ্যাল বি বিইং। ঠিক সেভাবেই পারফেক্ট টেন্স যদি হয় অ্যাক্টিভ ভয়েস, উই হ্যাভ টু ইউজ হ্যাভ বিন। পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাভ ভার্ব থাকে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অর হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড এবং ফিউচার পারফেক্ট উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ থাকে। তো সেটাকে প্যাসিভ করবার সময় সে হ্যাভ অক্সিলারি ভার্বের সাথে আমাদের বিন করে নিতে হয়, মানে বিটাকেই চেঞ্জ হচ্ছে পারফেক্টে এসে বিন। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তো হ্যাভ বিন থাকেই মেন ভার্বের আইএনজি কানেক্টেড মেন ভার্বের আগে। তো সেখানে আমাদের আবার কী করে নিতে হচ্ছে, বিইং অ্যাড করে নিতে হচ্ছে। তাহলে আমাদের এই থার্ড নাম্বার কাজটি খুবই মনে রাখতে হবে যে চেঞ্জটা তাহলে কীভাবে, বি বিইং, হ্যাভ বিন বিইং। ক্লিয়ার? এর পরের কাজটি হচ্ছে ইউজ V3। এটা তো খুবই মজার যে ভয়েস চেঞ্জিংয়ে এই থার্ড নাম্বার কাজটি মানে সবসময় মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, V3 হবে। টেন্স অ্যাক্টিভ ভয়েসে যেটাই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ V3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এরপর নেক্সট কাজ, সেটি কি, অ্যাড বাই অর অ্যাড উইথ ডিপেন্ডিং অন দ্য ভার্ব। ভার্বের উপর বেস করে আমরা কি করি, প্রেপোজিশন অ্যাড করি। সাধারণত বাই ইউজ করি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাড উইথ এটা অ্যাড করতে হয়। এর পরের কাজটি হচ্ছে ইউজ দ্য সাবজেক্ট অ্যাজ এন অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করে ফেলা। ক্লিয়ার?
আশা করছি এরপর আর ভুল আমাদের স্টুডেন্টদের হবে না, যে ভয়েস চেঞ্জের এই কয়েকটি কাজ আমরা মাথায় রাখবো। প্রথমে অবজেক্টকে আইডেন্টিফাই করা, তারপর তো সেই অবজেক্টকে সাবজেক্ট করলাম, কিন্তু 3 নম্বর কাজ যেটা বি ভার্ব ইউজ করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবার সময়, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলে সেটা উঠে যাবে, যে বি ভার্বটা থাকবে সেটা আমরা তুলে টেন্স অনুযায়ী আমরা কি ইউজ টেন্স অনুযায়ী স্ট্রাকচারটি হবে, এবং V3 সেই ক্ষেত্রে চেঞ্জ হবে, V1 V2 এটা অ্যাকর্ডিং টু দ্য টেন্স। আবার প্রিপোজিশন যেটা অ্যাড হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবার সময়, এটা উল্টো হয়ে যাবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবার সময় বাইটা ডিডাক্ট হয়ে যাবে, উই হ্যাভ টু ডিডাক্ট দ্য প্রেপোজিশন বাই, অ্যাট অর উইথ। এরপর সাবজেক্ট, যেখানে আমরা অবজেক্ট করেছি সেখানে এক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। এনিওয়ে, তো ন্যারেশন চেঞ্জিংয়ের ক্ষেত্রে আবার কী হচ্ছে, ভয়েস চেঞ্জে যখন আমরা অবজেক্ট আইডেন্টিফাই করেছি, ন্যারেশন চেঞ্জিংয়ে এসে আবার আমরা ন্যারেশন চেঞ্জিংয়ে এসে আমাদের যেটা করতে হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে, ন্যারেশন চেঞ্জিংয়ে এসে কিন্তু আমাদের প্রথমে আমরা যে কী করছি, ভয়েস চেঞ্জের উল্টো, ভয়েস চেঞ্জে আমরা কী করেছি, অবজেক্ট আইডেন্টিফাই করেছি, ন্যারেশন চেঞ্জিংয়ে এসে আমরা কী করছি, স্পিকার অফ দ্য স্পিচের স্পিকারকে আইডেন্টিফাই করছি। তারপর রিরাইট দ্য রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টিং ভার্ব তো থাকেই, সেই রিপোর্টিং ভার্বকে আমাদের রিরাইট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ, টেন্স এবং সেন্টেন্স। রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, ডিরেক্ট থেকে যদি ইনডিরেক্ট করবার সময় রিপোর্টেড স্পিচের টেন্স এবং সেন্টেন্স অনুযায়ী সেটা কি মিনিংফুলি কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ নাকি এক্সক্লামেটরি, যে 5টা যে সেন্টেন্স মিনিংফুলি, সেটাকে ফলো করে আমাদের রিপোর্টিং ভার্বটাকে রিরাইট করতে হয়। ম্যাক্সিমাম টাইম সেড থাকছে, সেটাকে আমরা বুঝে, যদি কোয়েশ্চেন হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় আমরা আস্ক করছি, পাস্ট টেন্স হলে আস্কড করছি, এরপর অর্ডার হলে আমরা অর্ডার, অ্যাডভাইস, এগুলো বুঝে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স এবং টেন্সের ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্বটাকে আমাদের রিইউজ করতে হচ্ছে। তো এর পরের কাজটি হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবার সময় আমাদের কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে কনজাংশন, অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন অ্যাড করতে হয়, এবং সেক্ষেত্রেও রিপোর্টেড স্পিচের সেন্টেন্স যেটা সেটাকে ফলো করতে হয়, যে সেটা মিনিংফুলি হুইচ সেন্টেন্স, যদি সেটা ইম্পারেটিভ হয় আমরা টু বসাচ্ছি, লেট কানেক্টেড ইম্পারেটিভ হলে আমরা দ্যাট বসাচ্ছি, অ্যাসার্টিভ হলে দ্যাট বসাচ্ছি, কোয়েশ্চেন হলে ইফ অথবা ডবলেট কোয়েশ্চেনটাই বসাচ্ছি। তো সেটাকেও ফলো করে আমাদের কমা এবং ইনভার্টেড কমাকে উঠিয়ে ইনস্টেড অফ কমা অ্যান্ড ইনভার্টেড কমা উই হ্যাভ টু ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। ওকে, যেখানে নাকি এখানে কিন্তু ভয়েস চেঞ্জের 3rd নাম্বার কাজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা এখানে আবার আসছি, যেখানে স্টুডেন্টরা মূলত ভুলটা করে, এটা আমি কিছুক্ষণ পরেই আসছি। তো 3rd নাম্বার কাজের পরেই আছে পার্সন চেঞ্জ, এটা সান, আমরা সানটাকে মাথায় রাখবো, যে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের, আর থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। এরপর হচ্ছে টেন্স চেঞ্জ, এই টেন্সের জায়গাটিতে স্টুডেন্টরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জিংয়ে এক করে ফেলে। ভয়েস চেঞ্জিংয়ে কিন্তু টেন্স চেঞ্জ হচ্ছে না, আমরা জাস্ট বি ভার্ব অ্যাড করছি, কিন্তু ন্যারেশন চেঞ্জে এসে টেন্স একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ইনডেফিনিট থাকলে সেটা কী হয়ে যাচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট তো পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে, একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে টেন্সটা। এরপরে চেঞ্জ অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড ওয়ার্ড, ন্যারেশন চেঞ্জিংয়ে যদি সেন্টেন্সে চেঞ্জ অর ডিস্টেন্স রিলেটেড কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে সেটা থাকে তাহলে আমরা চেঞ্জ করব, আর না থাকলে তো কোনো সমস্যা নেই, আমরা চেঞ্জ করছি না। তো চেঞ্জিংগুলো আমরা একটু দেখে আসি, যে টেন্স স্পেসিফিক, যে টেন্স এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড চেঞ্জিং, ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এই যে টেন্স চেঞ্জ, প্রেজেন্ট টেন্স খুব মনে রাখা খুবই সহজ, যে প্রেজেন্টের যে ফর্মেট থাকবে সেই ফর্মেটেরই পাস্ট হবে, যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে। অন্যদিকে ফার্স্ট ইনডেফিনিট থাকলে কিন্তু আমরা করছি ফার্স্ট পারফেক্ট। ওকে, ফার্স্ট ইনডেফিনিট থাকলে আমরা করছি ফার্স্ট পারফেক্ট। আর যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি আমাদের থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস। অন দি আদার হ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। ওকে,
past perfect no change. তাহলে প্রেজেন্টের সব ফরম্যাট ও পাস্টে সেই ফরম্যাট হবে, আর পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, আর আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কিন্তু নো চেঞ্জ। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও নো চেঞ্জ, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিছু মডেলস থাকতে পারে উইল, শ্যাল, মে, ক্যান, এগুলো থাকলে আমরা পাস্ট করছি উইল, উড, মে, মাইট, ক্যান, কুড। মাস্ট থাকলে দুটো হচ্ছে, মাস্ট হতে পারে হ্যাড টু, যেটা পার্সোনাল অব্লিগেশন আমরা হ্যাড টু করছি সবার জন্য, যেটা সেটা মাস্ট করছি। অলওয়েজ মাস্ট, যেটা মানে সম্ভবতা বুঝাতে, অব্লিগেশন বুঝাতে আমরা মাস্টকে নো চেঞ্জ। তো অ্যাডভার্ব যে চেঞ্জ হচ্ছে স্পেসিফিক টাইম এবং ডিস্টেন্স রিলেটেড ওয়ার্ড, সেগুলো এক নজরে একবার দেখে নিই। লেট আস লুক অ্যাট এ গ্ল্যান্স। নাও থাকলে দেন, অ্যাগো, বিফোর, হিয়ার, দেয়ার, হ্যান্স, দেন্স, today, that day, yesterday, the previous day or the day before, tomorrow, the next day or the following day, this, that, this week or this month, this year, এটা থাকলে আমরা করছি দ্যাট উইক, মান্থ অর ইয়ার। নেক্সট উইক, মান্থ, ইয়ার থাকলে আমরা করছি দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং মান্থ অর দ্য ফলোয়িং ইয়ার। লাস্টে উইক থাকলে লাস্টের সাথে যেটাই আছে সেখানে প্রিভিয়াস লাগিয়ে দেবো, দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস ইয়ার, এটসেট্রা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মোস্ট ইম্পর্টেন্টলি ভয়েস ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবার সময় আমরা কী করি, টেন্সটাকে জাস্ট বি ভার্ব অ্যাড করি, টেন্স অনুযায়ী নারেশন চেঞ্জে টেন্সটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। ভয়েস চেঞ্জ আমাদের প্রেপোজিশন অ্যাড করতে হয়, আর নারেশন চেঞ্জে যদি ডিস্টেন্স রিলেটেড আর টাইম রিলেটেড কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে সেটা থাকলে আমাদের চেঞ্জ করতে হয়। ভয়েস চেঞ্জে মজার ব্যাপার হচ্ছে টেন্স যেটা, সেটা হচ্ছে V3, মেইন ভার্ব সবসময় V3। তো নাও লেট আস লুক সাম এক্সাম্পলস। অ্যাক্টিভ ভয়েস, দ্য লিটল বয়েজ আর ফ্লাইং কাইটস নাও, প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে kites, যেটা অবজেক্ট, kites are being flown now by the cute little boys। যেহেতু আর ফ্লাইং আছে আমরা আর বিইং অ্যাড করে নিয়েছি কন্টিনিউয়াসের সাথে। এটাকেই যদি আমরা ন্যারেশন করি, মিস্টার রাইহান সেড টু মি দ্য লিটল বয়েজ আর ফ্লাইং কাইটস নাও, ইনডিরেক্ট স্পিচ কী হচ্ছে, মিস্টার রাইহান টোল্ড মি। যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য লিটল বয়েজ, আমরা টোল্ড করেছি, সেডও রাখতে পারতাম, সেড হলে সেড টু মি হতো, আর শুধু টোল্ড তাই টোল্ড মি, প্রেপোজিশন হয় না আফটার টোল্ড। মিস্টার, এবং এটা পাস্ট টেন্স, সেড তাই টোল্ড আছে, মিস্টার রাইহান টোল্ড মি দ্যাট দ্য লিটল বয়েজ আর ফ্লাইং আছে, আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলবো প্রেজেন্ট থেকে ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়ার ফ্লাইং কাইটস নাও আছে দেন হয়ে যাবে। তবে টেন্স তখন সাধারণত যখন চেঞ্জ হয় না তখনই যখন আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স থাকে, সেইজ থাকে, তখন আবার আমাদের টেন্স চেঞ্জ হয় না। তারপর ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, এটা থাকলে আমাদের টেন্সটা কিন্তু আমরা চেঞ্জ করি না, এটা ওইখানে মনে রাখতে হবে। এরপর একটি এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস, অ্যাট প্রেজেন্ট এভরিওয়ান হ্যাজ টু ইউজ মাস্ক বিফোর গোয়িং আউটসাইড। প্যাসিভ ভয়েস, অ্যাট প্রেজেন্ট মাস্ক হ্যাজ টু বি ইউজড before going outside by everyone। হ্যাজ টু ছিল, মডেলস হ্যাজ টু বি হয়ে গেল প্যাসিভ ভয়েসে, যেটা এখন দেখব ন্যারেশন চেঞ্জিংয়ে। শি সেড অ্যাট প্রেজেন্ট এভরিওয়ান হ্যাজ টু ইউজ মাস্ক বিফোর গোয়িং আউটসাইড। ইন ডিরেক্ট স্পিচ, শি টোল্ড দ্যাট অ্যাট প্রেজেন্ট এভরিওয়ান হ্যাড টু। যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা ফার্স্ট আছে তাই আমাদের এটাকে আমরা চেঞ্জ করতে হলো, হ্যাজ টুকে আমরা হ্যাড টু করে নিলাম, হ্যাড টু ইউজ মাস্ক বিফোর গোয়িং আউটসাইড। আর এখানে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বারবারই আমাদের কনজাংশন, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসেছে। কোয়েশ্চেন হলে হয়তো আমরা দ্যাট বসাতাম না, কিন্তু এটা অ্যাসার্টিভ দেখে দুটো সেন্টেন্সে আমাদের কনজাংশন দ্যাট বসেছে ফর ন্যারেশন চেঞ্জ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অর ভিউয়ার্স, I hope the video would be helpful for you. Now it is your turn to practice at home. Inshallah, I will come soon with the video of on rules of narration change or rules of voice change. And it is, I told you a few minutes ago, it is the
what? Brief discussion. Okay, see you next time. Till then, keep fine. And undoubtedly, thank you for watching the entire video and stay connected with me. Bye.